নমস্কার, সকলকে জানাই আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা জায়গা দেখাবো বলে নিয়ে এসেছি। আর সকলকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণ। আর আজকে আমরা যাচ্ছি এখন রাধাবল্লভ মন্দির, কাঁদি রাধাবল্লভ মন্দিরে। কাঁদি আসলে রাধাবল্লভ মন্দিরে একবার না গেলেই নয়, এত সুন্দর একটা জায়গা এবং যেখানে দর্শন তো শ্রীকৃষ্ণের পাওয়া যাবেই। তো একেবারে মামার বাড়ির কাছেই কিন্তু রাধাবল্লভজির মন্দির বা রাজবাড়ি, মানে কাঁদি রাজবাড়ি বলা হয়, একদম কাছেই, বাসস্ট্যান্ড থেকেও খুবই কাছে। আর এখানটা দেখতেই পাচ্ছ বহু পুরনো মানে মন্দির বা বহু পুরনো রাজবাড়ি। এই যে আমরা চলে এসেছি, তো চলো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো এবং জায়গাটা দেখতেই পাবে, তোমরা নিজেরাই দেখবে যে কতটা সুন্দর জায়গা। যদি কেউ কাঁদি আসছো তাহলে অবশ্যই কাঁদি মানে আসলে কিছু কিছু জায়গা কিন্তু অবশ্যই ঘুরে যেও। আর যদি কেউ কাঁদি বেড়াতে আসছো তাহলে অবশ্যই হাতে টাইম নিয়ে এই রুদ্রদেব বাবার এই সময় যে হোম যাত্রা হয় বা চড়ক হয়, সেই সময় আসলে কিন্তু খুব সুন্দর একটা উৎসব, গাজন উৎসব কিন্তু কাঁদির দেখতে পাবে। আর এখন যেহেতু আমরা রাধাবল্লভ মন্দিরে আছি, তো চলো রাধাবল্লভ মন্দিরটাই বা রাজবাড়িটাই তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মন্দিরে ঢুকেই দুই পাশে দুটো দারোয়ান দেখতে পেলে, ছোটোবেলায় কি না ভয় পেতাম এই দারোয়ান দুটোকে দেখে। এখানে ঢুকতেই যেই দেখতাম বন্দুক হাতে দাঁড়িয়ে আছে আর শুরু করতাম কান্না, যতক্ষণ না পেরিয়ে আসছে ওই জায়গাটা, মানে ওইটুকু পেরিয়ে আসতেই এত ভয় লাগতো তা বলার নেই। আর এই দেখো ছোট্ট ম্যাও বসে আছে এখানটাতে। আর এখানে আমরা মানে এখন অন্দরমহলে যাব, ঠিক আছে, কারণ হচ্ছে দিদা আগেই চলে এসেছে, দিদা আর ছোটো দিদা দুজনে মিলে পুজো করতে এসেছে আগে, ওরা ঢুকে গেছে আর আমরা এদিকটা একটু ঘুরে দেখছিলাম আর কি। হ্যাঁ, আর এই মন্দির চত্বরে যদি মানে ভেতরে একেবারে আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু সব সময় খোলা থাকে না। যখন মানে এই যে পুজো দিতে আসা এই সময়গুলোতেই কিন্তু খোলা থাকে। বিকেল টাইমে আসলে মন্দিরের বাইরের চত্বরটাও তোমাদেরকে দেখাবো, খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু এই ভেতর জায়গাটা কিন্তু তখন পাবে না দেখতে, তখন কিন্তু এই জায়গাটা বন্ধ থাকে। অর্থাৎ এখানে যে রাধাকৃষ্ণ দর্শন করাবো তোমাদেরকে, সেই দর্শনটা কিন্তু তখন পাবে না। বাইরেটাই অবশ্যই ঘুরতে পারবে, ছবি তোলা বলো বা সুন্দর সুন্দর, ওখানেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, সেগুলো কিন্তু সব কিছুই দেখতে পাবে। কিন্তু এই যে একেবারে এই ভেতরটা, মানে যেখানে এই যে মানে শ্রীকৃষ্ণের এই যে পুজো দিতে আসে, তখনই কিন্তু এই জায়গাটা খোলা থাকে। বাইরে বিকেল টাইমে ঘুরতে আসলে কিন্তু অন্য সময় এই ভেতরটা খোলা পাবে না, অন্দরমহলটা খোলা পাবে না। তো চলো সবাই প্রণাম করে নাও, শ্রীকৃষ্ণের দর্শন করে নাও সবাই। আশা করছি সবার খুব ভালোভাবেই দর্শন হয়েছে, সবাই খুব ভালোভাবেই দেখতে পেয়েছো। আর এই জায়গাটা কিন্তু এত একটা শান্ত পরিবেশ, এত সুন্দর লাগে, কি বলবো। তোমাদেরও আমার ভিডিও থেকে কেমন লাগলো আমার সঙ্গে ঘুরতে বা আমার ভিডিওটি দেখতে, সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর যদি কোনো দিন কাঁদি মানে এখনও পর্যন্ত আসনি, ভবিষ্যতে আসবো ভাবছো, তাহলে সেক্ষেত্রে এসে কিন্তু অবশ্যই এই জায়গাটা দর্শন করে যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, আর শুধুমাত্র যদি কাঁদি আসছো তাহলে শুধুমাত্র রাধাবল্লভজির মন্দির নয়, সঙ্গে রুদ্রদেব বাবার বাড়ি, তারপর দোহালিয়া কালী বাড়ি, যজান কালী মন্দির, কাঁদি পার্ক, সব কিছুই রয়েছে, সেগুলোও কিন্তু অবশ্যই দর্শন করে যেও। আর এই যে সবাই দর্শন করে নিয়েছো, আশা করছি সবার খুব ভালোভাবেই দর্শন হয়েছে। রাধাকৃষ্ণ দর্শন করে নেওয়ার পরে এবার তোমাদেরকে বাইরেটা ঘুরে দেখাবো। মন্দির কিন্তু খুবই সুন্দর এবং বিরাট বড় জায়গা। কাঁদি রাজবাড়ি বলছি, বুঝতেই পারছো, রাজবাড়ি তো অবশ্যই বড়ই হয়, ঠিক আছে। আর এই যে এই জায়গাটা মানে হচ্ছে অন্দরমহল। হ্যাঁ, এই জায়গাটাই বললাম তোমাদেরকে, এই জায়গাটায় অন্য সময় খোলা থাকে না, শুধুমাত্র পুজো দিতে আসলেই খোলা থাকে। আর এবার চলো এখানে দুটো ছবি তুলে নিই, তারপরে বাইরেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এখান থেকে মন্দিরটা ঠিক এইরকম। আর হচ্ছে চারিদিকে যেহেতু গাছপালা, আর বুঝতেই পারছো পুরোনো দিনের, হ্যাঁ, বেশ দোতলা দোতলা করে রাখা আছে। আগে কিন্তু দোতলাতে উঠতে দিত, কিন্তু এখন আর দোতলাটা মানে সে ভাঙাচোরা হয়ে গেছে, তো সেই জন্য আর উঠতে দেয় না। দোতলাতেও হয়তো রাজরাজাদের মানে অনেক কিছু ব্যবহারের জিনিসপত্র রয়েছে, কিন্তু এখন আর ওই মানে উঠতে দেয় না আর কি। এবার এইটা হচ্ছে বাইরের যে জায়গাটা, ঠিক আছে। এখানে আর কিন্তু তোমরা সব সময়ই দর্শন করতে আসতে
আসতে পারবে, বিকেলবেলাতে আসলেও কিন্তু এই জায়গাটা দর্শন তোমরা পেয়ে যাবে। এখানে করে রয়েছে এই যে প্রভু জগন্নাথ দেব রয়েছে, জয় জগন্নাথ। আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সকলের দর্শন করে নেওয়ার পরে এখানে করে আমি যেটা দেখলাম এবার নতুন যেটা তৈরি হয়েছে, এই যে এখানটাতে দেখলাম নতুন যেটা তৈরি হয়েছে এবার রাম মন্দিরের যে আমাদের মানে রামলালার যে মূর্তি, ঠিক আছে, সেটা। আর গোপাল এখানে জিজ্ঞাসা করছিল আমাকে এর পেটের ওপরে এগুলো কি, আমি তাই ব্যাখ্যা করছিলাম যে ওর পেটের ওপরে নাড়ি ভুড়ি ওরকম কেন, নরসিংহদেব কেন ওরকমভাবে মানে আর কি মেরে ফেলেছে, সেইটাই আর কি ওকে বলছিলাম। আর এই যে দেখো রামলালার এই মূর্তিটা কিন্তু এবার নতুন দেখলাম এসে, এর আগে কিন্তু এই মানে মূর্তিটা ছিল না। এটা হয়তো রামনবমী বা কিছুতে হয়তো নতুন বানিয়েছে, রামনবমী বা এতে মানে রাম ঠাকুরের একটা মূর্তি কিছু বানাই, কিন্তু এবার যেহেতু রামলালার মূর্তিটা এরকম বানানো হয়েছিল সেই উপলক্ষে হয়তো মূর্তিটা এরকম বানানো হয়েছে। আমি সঠিক জানি না, আন্দাজে বললাম এটা। তো যাই হোক, এই মূর্তিটা আগে ছিল না, এইবার এসে দেখলাম নতুন, বেশ ভালো লাগলো। আর তার সঙ্গে এই যে পাশেই নরসিংহদেব রয়েছে। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগলো দেখতে, বেশ খুব সুন্দর জায়গাটা পুরোটাই, এবং তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থেকো, তাহলেই হবে। তো আশা করছি এখানে রামলালার দর্শন বা নরসিংহদেবের দর্শন তোমাদের সকলের হয়ে গেছে, খুব ভালোভাবেই সবাই দর্শন করতে পেরেছো। তো চলো একে একে এবার বাকি সব ঠাকুরগুলোকে দর্শন করি। আর এখানটাতে কি বলতো, বাইরের এই নাট মন্দির যেখানে রয়েছে, নাট মন্দিরের চারপাশে এই যে এইভাবে যে জায়গাগুলো করা রয়েছে, সেখানে প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে, ঠিক আছে। ঠাকুরগুলো কোনো সময় ওই দোল পূর্ণিমা বা ঝুলন যাত্রা এগুলো হয়, তখন কিন্তু নতুন করে তৈরি করে, কোনো কোনো ঠাকুরগুলো তৈরি করে, কোনোটা হয়তো নতুন করে রং করে, এরকম এক একটা এক এক রকমভাবে কিন্তু করা হয়, ঠিক আছে। যার জন্য কিন্তু একদম পুরো মন্দির জুড়ে কিন্তু অনেক ছোট 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 ঠাকুরের মূর্তি রয়েছে, ঠিক আছে। শুধুমাত্র ঠাকুরের মূর্তি বললে ভুল হবে, মানে সব রকমই, ঠিক আছে। কোনো সময় ঝুলন যাত্রা, সেক্ষেত্রে হয়তো রাধাকৃষ্ণের মানে বিভিন্ন রকম যে ঝুলন যাত্রার জন্য যেগুলো দরকার, বা দোল পূর্ণিমা, ঠিক আছে। কোনো সময় কৃষ্ণের মানে জন্মাষ্টমী, সেক্ষেত্রে হয়তো কৃষ্ণের ছোট্টবেলায় বাল্যরূপ যেটা, সেই রকমভাবে কিন্তু অনেক মূর্তি কিন্তু এই যে তৈরি করা হয়। আর এই রকম একটা মূর্তি ছোট্ট থেকে দেখেই আসছি, যেখানে কৃষ্ণ মাখন চুরি করছে বন্ধুদের ঘাড়ে, মানে আর ঘাড়ে চেপে আর কি, ঠিক আছে। আর এই যে দেখো পরপর পরপর তোমাদেরকে মূর্তিগুলো দেখাচ্ছি, একেবারে থেমে থেমে দেখানো তো সম্ভব না, তাহলে তো অনেক টাইম লেগে যাবে। একটু সবাই ঝটঝট করে আমার সঙ্গে দেখে নিও, ঝটঝট করে দেখতে দেখতেই চলে যাব। এই যে এখানে করে আরেকটা নরসিংহদেব পেয়েছিল, সেই জন্য সে দাঁড়িয়ে পড়েছে যে মা দেখো ওখানে একটা বড় নরসিংহদেব রয়েছে, এখানে একটা ছোট নরসিংহদেব রয়েছে। তো যাই হোক, তো এখানটা এই যে একটা লাইন পুরো দেখতেই পাচ্ছ, এই সবগুলো মূলত ওই বিভিন্ন কোনো অনুষ্ঠান হয় যখন, ঠিক আছে, তখনই এই মূর্তিগুলো বানানো হয়, বা যেগুলো আগে থেকেই বানানো রয়েছে, মানে এগুলো যেমন রয়েছে এগুলো কিন্তু নতুন করে আবার কোনো কোনো সময় রং করা হয়, খুব সুন্দরভাবে যখন রং করা হয় একদম নতুনের মতনই হয়ে যায়। আর যেগুলো একেবারেই সেই ভেঙে চুরে গেছে, থাকতে থাকতে তো ভেঙেও যায়, হ্যাঁ, ওই ভেঙে চুরে যায়, তখন কিন্তু মানে সেগুলোকে বদল করা হয়, ঠিক আছে, নতুন করে বদল করা হয়। আর এই জায়গাটাতে দেখো এখানেও তাই শ্রীকৃষ্ণ রয়েছে, আমাদের গোপাল সোনা রয়েছে, সব কিছু রয়েছে। একটু অন্ধকার অন্ধকার, একটু কষ্ট করে দেখে নিও, আশা করছি তোমরা দর্শন পেয়ে যাবে। এদিকটাতেও তাই খুব সুন্দরভাবে মানে ওই সিংহাসন করে খুব সুন্দরভাবে কিন্তু গোপাল সোনাদেরকে বসিয়ে রাখা হয়েছে, বা শ্রীকৃষ্ণ ওখানে করে রয়েছে। তো চলো এবার বাকি মন্দিরটুকুও তোমাদেরকে ঘুরে দেখাই। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও তো যে কেমন লাগছে তোমাদের মন্দিরটা ঘুরে দেখতে, আর মন্দিরটা কতটা বড় সেটা কিন্তু তোমরা আশা করছি বুঝতেই পারছো। আর নাট মন্দিরে দেখলাম ভক্তরা শুয়ে আছে এখনও, মানে বাবার সব চড়কের ভক্ত হয়েছে ওনারা। চলো মন্দির চত্বরটা বাকিটাও দেখো, ঘুরে দেখাই। এইগুলোতেও কিন্তু আগে অনেক মূর্তি ছিল, সেগুলো হয়তো জানি না ভেঙে চুরে গেছে, তো হয়তো বদল করে দিয়েছে। তো চলো একে একে বাকি মানে মূর্তিগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো এখানেও একটা কি সুন্দর রাধাকৃষ্ণ রয়েছে, ছোট্ট রাধাকৃষ্ণ। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ মানে প্রচুর মূর্তি, সব রকম মূর্তি, মানে শিব দুর্গা বলো, কৃষ্ণ রাধাকৃষ্ণ বলো, কি কৃষ্ণ তার মানে সখা যারা রয়েছে তাদের, ঠিক আছে,
সমস্ত রকমেরই কিন্তু মূর্তি পেয়ে যাবে। এখানটায় দেখো কৃষ্ণ যেটা মাখন হাঁড়ি মানে হাঁড়ির সঙ্গে মাখনের হাঁড়ির সঙ্গে, সেটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে করে আবারও একটা নরসিংহদেব পেয়েছে শ্রেয়ান, সেই জন্য কটা নরসিংহদেব আছে সেখানে সব গুনে বেড়াচ্ছে ও। আর এইগুলো সব দেখো কি সুন্দর কৃষ্ণ মানে গরু সঙ্গে করে, ঠিক আছে। আর এই দেখো পুরো মন্দিরটা হচ্ছে এরকম, পুরো মন্দির চত্বর। আর এখানে করে যেটা রয়েছে সব লাস্টে এখানটাতে রয়েছে এই যে শিব ফ্যামিলি, পুরো দেখো শিব, দুর্গা, গণেশ, কার্তিক সব কিছু একসঙ্গে রয়েছে। আর এবারে এসেই শ্রেয়ান বলছে আমাকে শিব ঠাকুরের সঙ্গে একটা ছবি তুলে দাও, মানে শিব ঠাকুর পেলে শ্রেয়ানের আর কিছু লাগে না। তো শ্রেয়ানের দিদুন আবার বলছে তাহলে আমাকেও ছবি তুলে দে, জানতো না যে আমি মানে ভাবছিল আমি শুধু ছবি তুলছি, আমি ভিডিও করছি সেটাও মানে মা জানে না আর কি, ঠিক আছে। তো এই যে নন্দী সারাম্বকে নিয়ে শ্রেয়ান এখন ছবি তুলতে ব্যস্ত। আর শিব ঠাকুর, মা দুর্গা সব কিছু রয়েছে, কিন্তু ওখানে করে একটা সুন্দর জিনিস দেখলাম, যেটা কি বলতো খুবই সুন্দর যেটা লাগলো দেখতে, মানে একটা ছোট্ট কার্তিক। এই যে দেখো কার্তিক ঠাকুরটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানো। পুরো শিব ঠাকুরের ফ্যামিলি। এখানে আরেকটা অন্য কার্তিক ঠাকুর ছিল, সেটা বোধহয় একটু নষ্ট হয়ে গেছে, যার জন্য কিন্তু হয়তো মানে কি বলবো, হয়তো ওটাকে বদল করা হয়েছে। বা এই কার্তিক ঠাকুরগুলো কি করে না, কেউ দেয়, ঠিক আছে, ওই বাল কার্তিক বা বাচ্চা কার্তিকগুলো কেউ যখন দেয়, ঠিক আছে, কারণ মানসিক টানসিক থাকে, কিন্তু এই কার্তিকের চেহারাটা এত সুন্দর করেছে আর একদম পুচকু করে বানিয়েছে, ঠিক আছে, কি কিউট লাগছে দেখো দেখতে। একদম কোকড়া কোকড়া চুল, ছোট্ট করে ময়ূর করে, একদম খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর পুরো শিব ফ্যামিলি মানে শিব ঠাকুরের পুরো পরিবারকে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর গোটা মন্দিরটা ঘুরে দেখালাম তোমাদেরকে, সেটাও অবশ্যই জানাতে ভুলো না যে কেমন লেগেছে। যাই হোক, গোটা মন্দির আমাদের ঘোরা হয়ে গেল, আশা করছি তোমাদেরও গোটা মন্দির ঘোরা হয়ে গেছে খুব ভালোভাবেই। তো চলো এবার মন্দির থেকে বেরোনোর পথে বেরিয়ে যাই একে একে, ঠিক আছে। আর এই যে মন্দির থেকে বেরোনো ওইটা দিয়ে ঢুকেছিলাম, এইটা দিয়ে কিন্তু যদি তোমরা কি বলো তো মানে বিকেল টাইমে আসো তাহলে কিন্তু এইটা দিয়েই ঢুকবে, এটা দিয়েই বেরিয়ে যেতে হবে, কারণ ওই দরজাটাও বন্ধ থাকে, অন্দরমহলের দরজা তো বন্ধ থাকে। তো সেহেতু এই বাহির পথ দিয়েই তোমাদেরকে কিন্তু আসতে হবে। আর যদি কোনো সময় সকালের দিকে আসছো, পুজো দিতে আসছো, সেক্ষেত্রে কিন্তু অন্দরমহলটাও খোলা পাবে। বা পুজো দিতে বলে না, মানে সকালের দিকে যদি আর কি পুজোর টাইম, এক কথায় মানে পুরোহিত থাকবে সেই রকম টাইমে যদি আসো তাহলে সেক্ষেত্রেই তোমরা মানে অন্দরমহলটা খোলা পাবে, ঠিক আছে। আর বাইরেটাই এসেও কিন্তু খুবই সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে। এখানেও দেখো অনেক রকম কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে। ওই যে একইভাবে সব ঠাকুরগুলো বানানো হয়, এই যে বড় বড় ঠাকুরগুলো তার ভেতরে রাখা হয় না, সেই জন্য এগুলোকে এরকম বাইরের দিকগুলোতে রেখেছে, কিন্তু খুবই সুন্দর। দেখো এখানে রাম ঠাকুরটাও কত সুন্দর, এই কোনো অনুষ্ঠানে হয়তো বানানো হয়, দিয়ে অনুষ্ঠানটা হয়ে যায় তখন হয়তো মানে সব ঠাকুরগুলো যে বিসর্জন দিয়ে দেয় সেরকম ধরনের নয়, তো সেই উপলক্ষে তখন কিন্তু এরকমভাবে এখানে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেয়। ভালোই হয়, দর্শনার্থীদেরও দেখা হয় খুব সুন্দর, ঠিক আছে। আমরা এখন একদম বাইরের এতে চলে এসেছি, বাইরের জায়গাটাতে আর কি চলে এসেছি। আর এখানেও করেও অনেকগুলো ঠাকুর দেখতেই পেলে। এই যে বাইরের এই জায়গাটাতেও দেখো কত গাছগাছালিতে ভর্তি, একদম পুরো গাছে মানে ভর্তি। আর এখানে করে এসে দেখলাম ওই যে কাঞ্চন ফুলের, যদিও গাছটা খুবই ছোট, খুব বেশি বড় নয়, তবে দেখলাম অনেকগুলো বীজ হয়েছে। আর আমাদের ওদিকে কাঞ্চন ফুলের রঙটা দেখছিলাম ওই বেগুনি বেগুনি গোলাপি ধরনের যেটা হয় সেটা, এখানে বেশ সাদা রঙের দেখলাম। তো ভাইকে আবার বলছিলাম যে দুটো বীজ আছে নে তো। তো যাই হোক এখান থেকে দুটো বীজ তুলছিলাম, ঠিক আছে, যে কারোর তো নিচ্ছি না, শ্রীকৃষ্ণের কাছে এসে নিয়ে যাচ্ছি, কেউ তো বলার কিছু নাই যে আমার গাছের বীজ চুরি করছিস, ফল চুরি করছিস, সেসব কেউ কিছু বলবে না। তো যাই হোক এখান থেকে আমি আর ভাই এখন বীজ নিচ্ছিলাম বা দুটো বীজ তুলছিলাম আর কি এখান থেকে। বেশ কাঞ্চন ফুলগুলো দেখতে কিন্তু বেশ খুব সুন্দরই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। আজকে হচ্ছে মানে রুদ্রদেব বাবারও অনুষ্ঠান কিন্তু আজকে শেষ হয়ে যাবে। আর এই রুদ্রদেবের এই হোমযাত্রা বা গাজন উৎসবে আসতে কিন্তু খুবই ভালো লাগে, সব সময় হয়তো হয়ে ওঠে না, কিন্তু আসলে কিন্তু এই সময়টাতে বেশ সময়টা কিন্তু খুবই সুন্দরভাবে কেটে যাবে। যদিও মামার বাড়িটা রুদ্রদেব বাড়ি থেকে অনেকটাই দূরে, ঠিক আছে, সব সময় হয়তো মন্দিরে উপস্থিত হতে পারি না, ভক্তদের ক্রিয়াকলাপ সব সময় দেখতে পাই না, কিন্তু তবুও যেটুকু দেখতে পাই আর বাবা ভোলার পেরানো, যে বাবা ভোলা সমস্ত ভক্তদের বাড়ির ওপর দিয়ে যায়, সেইটা দেখার মতন থাকে। তো সেই ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে আমার চ্যানেলে, দেখে নিও।
আর এই যে এখানে তোমাদের ঘুরতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো এবার বাড়ির পথে যাওয়া যায়। ওই যে আবার সেই দারোয়ান দাঁড়িয়ে আছে, যেগুলো ছোটোবেলাতে এই জায়গাটুকুতে পেরোতে গিয়ে আমি যে কীভাবে পেরোতাম, হ্যাঁ মানে এখন ভাবলেই হাসি পায়, ঠিক আছে? এখনকার দারোয়ানগুলো তো তাও ছোটো ছোটো, তখন যেগুলো ছিল মানে ভেঙে গেছে ওগুলো, আরও বড় বড় ইয়াব বড় গোপদার, ঠিক আছে? মানে বড় বড় গোপ, বন্দুক হাতে, এটা তো শুধু লাঠি হাতে। আর এমনভাবে ভয় দেখাতো আমাকে সবাই যে এবার তোকে ধরবে, তুই বদমাইশি করেছিস সেই সব বলতো। আর সেই ব্যাপারে একটু ছোট ছেলে, বদমাইশি তো তখন করতামই, তো সেই সোর্সে ভয়টা খুবই বেশি থাকতো যে বোধহয় আমাকে ধরবে। আর জায়গাটা অন্ধকারও ছিল তখন, আগে আরও বেশি গাছগাছালি ছিল, তো এখন তো অনেক গাছ কেটে দিয়েছে। তো এইটুকু আমি দৌড়ে পেরিয়ে চলে যেতাম, আবার আসার সময়তে কিন্তু একইভাবে দৌড়ে পেরিয়ে চলে আসতাম। আর মানে ওইটুকু আসতে গিয়ে সে বুক ধড়ফড় করে যেত। তো যাই হোক, মন্দির কিন্তু খুব ভালোভাবে ঘোরা কমপ্লিট। হ্যাঁ, এখন বাড়ির পথে। তো তোমাদের ভিডিওটি আশা করছি ভালো লেগেছে, সবাই ভালোভাবে দর্শন করতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। তা এখনকার মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।